শিক্ষক নিয়োগ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদনে যেসব বিষয় বিবেচনা রাখতে হবে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এবং যেহেতু সামনেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে, সেহেতু এনটিআরসি এ নিবন্ধিত চাকরি প্রত্যাশীরা যেভাবে প্রতিষ্ঠানে তথ্য খুঁজবেন তাদের প্রতিষ্ঠান চয়েস দেওয়ার সুবিধার্থে সে বিষয়টি আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব, যাতে করে আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে কিভাবে একটি প্রতিষ্ঠান সকল তথ্য খুঁজে বের করতে হবে এবং কি কি বিষয়ের উপর নজর রেখে আপনারা চয়েস দিবেন, প্রতিষ্ঠান চয়েস, সেগুলো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, চলুন প্রথমে কিছু ইম্পর্টেন্ট আলোচনা করে নিই, তারপরে আমরা দেখব কিভাবে একটি প্রতিষ্ঠানের তথ্য বের করা যায়। অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে 4 জুন। এতে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে 60,521 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর তথ্য অনুযায়ী 1,01,142টি বিভক্ত শূন্য পদ রয়েছে। উত্তীর্ণ প্রার্থীরা আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এসব শূন্য পদের বিপরীতে আবেদনের সুযোগ পাবেন। এদিকে এখনও এমপিভুক্ত শিক্ষকদের বদলি শুরু হয়নি, তবে সংশ্লিষ্টদের আশা শীঘ্রই বদলি শুরু হবে। অপরদিকে গণবিজ্ঞপ্তিতে প্রার্থীদের একটি আবেদনে 40টি প্রতিষ্ঠান পছন্দ দেওয়ার সুযোগ হয়। এমন পরিস্থিতিতে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা, কর্মপরিবেশ, শিক্ষার্থীর সংখ্যা, আর্থিক সচ্ছলতা, শিক্ষক কর্মচারীদের সুযোগ সুবিধা বিভিন্ন বিষয় বিবেচনা রাখা উচিত। অবশ্যই যারা প্রতিষ্ঠান চয়েস দিবেন তারা কিন্তু এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। সেইগুলো হচ্ছে প্রতিষ্ঠানের অবস্থা, কর্মপরিবেশ, শিক্ষার্থীর সংখ্যা, আর্থিক সচ্ছলতা, শিক্ষক কর্মচারীদের মধ্যে সুযোগ সুবিধা কীরকম, এই বিষয়গুলো কিন্তু বিবেচনায় রেখে প্রতিষ্ঠান চয়েস দেওয়া উচিত। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী 16 জুন প্রকাশ করা হবে, তবে আবেদন শুরু হবে 22 জুন। প্রার্থীরা এনটিআরসি এর ওয়েবসাইট থেকে আবেদন সম্পর্কিত সকল তথ্য পাবেন। এছাড়াও আমাদের চ্যানেলে প্রতিনিয়তই ভিডিও দেওয়া হবে কিভাবে আপনারা এনটিআরসি এর আবেদন থেকে শুরু করে কলেজ, প্রতিষ্ঠান চয়েস সবকিছু কিভাবে সফলভাবে করতে পারেন সে বিষয়ে আমরা নিয়মিত আপডেট আপনাদেরকে দিয়ে থাকব। একজন আবেদনকারীকে প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য জানতে হবে অবশ্যই। প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের তথ্য বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইস ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন। ব্যানবেইস ওয়েবসাইটে যেতে হলে প্রথমে www.banbase.gov.bd এই ঠিকানায় কম্পিউটারের সার্চ ইঞ্জিনে টাইপ করতে হবে। এই ওয়েবসাইটে ইনস্টিটিউট সার্চ অপশনে গিয়ে ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, ইনস্টিটিউট টাইপ, ম্যানেজমেন্ট টাইপ, ইন নাম্বার দিয়ে ফাইন্ড ইনস্টিটিউট অপশন সার্চ করে ভিউতে ক্লিক করলেই প্রতিষ্ঠানের মৌলিক তথ্য, ঠিকানা, যোগাযোগ নম্বর ও শিক্ষার্থীদের সংখ্যা সহ সব ধরনের তথ্য পাওয়া যাবে। তো ভিউয়ার্স, চলুন আমরা একটি প্রতিষ্ঠানের তথ্য সরাসরি দেখে নিই কিভাবে আপনারা এগুলো বের করবেন আপনাদের মুঠোফোন থেকেই। তো ভিউয়ার্স, আমরা সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা টাইপ করব www.banbase.gov.bd লিখে যখন সার্চ করব, তো ভিউয়ার্স এরপর কিন্তু আমরা ইনস্টিটিউট সার্চে প্রবেশ করব। তো ভিউয়ার্স এরপর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক স্কুল কলেজের ইন নাম্বার এবং সমস্ত বিস্তারিত কিন্তু দেওয়া রয়েছে, ইনস্টিটিউট নেম এবং ইন নাম্বার দেওয়া রয়েছে। আমি সাপোজ আপনাদেরকে বোঝানোর খাতিরে যে কোনো একটি ইন নাম্বার ইউজ করে আমরা তার তথ্যগুলো দেখব। তো ভিউয়ার্স, আমরা আপনাদের বোঝানোর খাতিরে এই প্রথম স্কুলটির তথ্য দেখব। এখানে ডিভিশন বরিশাল, বরিশাল লিখলাম। ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট এখানে রয়েছে বরগুনা। থানা রয়েছে তালতলি। এখানে আছে ইনস্টিটিউট টাইপ, এখানে আমি অবশ্যই যেহেতু প্রথমটা স্কুল বের করতেছি স্কুল দেব, শুধুমাত্র স্কুল, স্কুল দিলাম। এবং ম্যানেজমেন্ট টাইপ, তো ভিউয়ার্স যেহেতু প্রথম স্কুলটা ছিল নন গভর্নমেন্ট স্কুল, সো আমরা নন গভর্নমেন্ট টাইপ করব। এবং এরপরে ইন নাম্বারটা কপি করে নিয়েছি, সেটা আমি এখানে পেস্ট করে দেবো। যখন পেস্ট করে দেওয়ার পরে ফাইন্ড ইনস্টিটিউট দেবো। ফাইন্ড ইনস্টিটিউট দেওয়ার পরেই কিন্তু আমাদের এই বরগুনার তালতলি স্কুলটা রয়েছে সেখানকার সমস্ত ডিটেলস আমরা পাবো। এখানে শুধুমাত্র ভিউয়ে ক্লিক করলেই আমরা এখান থেকে এই স্কুলটার সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলের নাম, বাংলা, ইংলিশ, মৌলিক তথ্যগুলো আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো। অবশ্যই আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে পোস্টকোড কত, ইউনিয়ন কোনটা, সিটি কর্পোরেশন আন্ডারে কিনা, মৌজা কত, একদম বিস্তারিত সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনারা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, সমস্ত ইনস্টিটিউটের আপনারা তথ্য কিন্তু নিজেরাই জাস্টিফাই করে তারপরে চয়েস দিতে পারেন
যেহেতু 40টি ইনস্টিটিউট আপনারা চয়েস দিতে পারবেন, সো আপনারা এভাবে একটু সময় ব্যয় করেই কিন্তু আপনাদের পছন্দ মতো এবং কোথায় সুবিধা ভালো পাবেন সেই অনুযায়ী কিন্তু চয়েস দিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের সর্বশেষ আপডেট, এবং আবারও বলে নিচ্ছি যে এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী 16 জুন প্রকাশ করবে এবং 20 জুনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন কিভাবে করবেন, তার আগে আপনাদের আশেপাশে যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেই ইনস্টিটিউটগুলোতে কি পরিমাণ সুযোগ সুবিধা আপনারা পাবেন সেগুলো কিন্তু আপনারা এভাবে দেখে নিতে পারেন, এবং তারপরে সেই ইনস্টিটিউট সম্পর্কে সমস্ত কিছু আপনারা বের করে তারপরে বুঝতে পারবেন যে আসলে সেই ইনস্টিটিউটে আপনি সুবিধা পাবেন কিনা, তার ভিত্তিতে আপনারা কিন্তু চয়েস দিতে পারবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।